তো প্রথমে আমাদের জানতে হবে নাজাসাত কাকে বলে। নাজাসাত বা নাপাকি দুই প্রকার। একটা হলো নাজাসাতে গলিজা, মানে শক্ত নাপাক, কঠিন নাপাক, যেটার হুকুম কঠিন, সেটাকে বলা হয় নাজাসাতে গলিজা। আরেকটা হলো নাজাসাতে খফিফা, হালকা নাপাক, যেটার হুকুম হালকা, সেটাকে বলা হয় নাজাসাতে খফিফা। তো নাজাসাতে গলিজা কোনটাকে বলে? সহজ কথায় এক নম্বরে নাজাসাতে গলিজা বলা হয় মানুষের শরীর থেকে নির্গত ওই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিস বের হলে অজুও ফরজ হয় অথবা গোসল ফরজ হয়, অজু ফরজ হয় অথবা গোসল ফরজ হয়, সেই জিনিসগুলো হলো নাজাসাতে গলিজা। যেমন আপনার শরীর থেকে যদি রক্ত বের হয় এবং সেই রক্তটা যদি গড়িয়ে পড়ে, তখন আপনার অজু ভঙ্গ হয়ে যাবে না? সেই জন্য রক্ত হলো নাজাসাতে গলিজা। আমি সহজ ভাষায় বুঝাবো আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রস্রাব পায়খানা বের হলে অজু ভেঙে যায়, ভাঙে কিনা? তাহলে প্রস্রাব পায়খানা এটা হলো নাজাসাতে গলিজা। পুঁজ যদি বের হয়ে সেটা গড়িয়ে পড়ে, তাহলে সেটা আপনার অজু ভঙ্গ করে, সেজন্য এটা নাজাসাতে গলিজা। কিন্তু আপনি যদি বলেন আমি থুতু ফেললাম, অজুর পরে যদি থুতু বের হয়, কেউ যদি থুতু ফেলে তার অজু কি ভঙ্গ হয়? থুতু ফেললে অজু ভঙ্গ হয় না, গোসলও ফরজ হয় না। সেজন্য আপনার শরীরে যদি কেউ থুতু মেরে দেয়, তাহলে আপনার শরীরও নাপাক হবে না, কাপড়ও নাপাক হবে না। একদম সহজ ভাষায়, শরীর থেকে যেসব জিনিস বের হলে অজু ভেঙে যায় অথবা অজু ফরজ হয় অথবা গোসল ফরজ হয়, সেগুলাকে বলা হয় নাজাসাতে গলিজা, এক নাম্বার। দুই নাম্বার, রক্তের ব্যাপারে ভিন্ন মাসালা আছে। রক্ত শুধু বের হয়ে কিন্তু গড়িয়ে পড়ে নাই, সামান্য কেটে গেছে, কেটে গিয়ে রক্ত বের হয়ে সেটা সেখানেই জমাট বাঁধা আছে, গড়িয়ে পড়ে নাই, তখন সেটা নাজাসাতে গলিজা হবে না। সেটার কারণে আপনার অজুও ভঙ্গ হবে না। অজু কখন ভঙ্গ হবে? যখন রক্তটা বের হয়ে সামান্য গড়িয়ে পড়বে অথবা বেশি গড়িয়ে পড়বে, তখন আপনার অজু ভেঙে যাবে, তখন সেটা নাজাসাতে গলিজা হবে, কঠিন নাপাক। কিন্তু যখন সেটা গড়িয়ে পড়বে না, জমাট বেঁধে থাকছে, হালকা করে কাটছেন, ফোঁটা 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 বের হয়ে সেটা জমাট হয়ে আছে, তখন সেটা আপনার অজুও ভাঙবে না, সেটা নাজাসাত হিসেবেও গণ্য হবে না। তিন নম্বর হলো অসুস্থ চোখের পানি। অনেকের চোখ অসুস্থ হয়ে যায়, দরদ ব্যথা করে, দরদ ব্যথার কারণে চোখ দিয়ে পানি বের হয়, সেই চোখের পানিটাও নাজাসাতে গলিজা। প্রস্রাব যেরকম নাপাক, দরদ ব্যথা করে চোখ থেকে যে পানি গড়িয়ে পড়ে সেটাও প্রস্রাবের মতো কি নাপাক। এমনি দরদ ব্যথা নাই, আপনি আল্লাহর ভয়ে কান্না করতেছেন, মুনাজাত করতেছেন, সেখানে কাঁদতেছেন, ধুলাবালি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে, দরদ ব্যথা নাই। অথবা জোরে হাওয়া লাগছে চোখে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আপনার সর্দির কারণে চোখ দিয়ে হাঁচি দিতে দিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, হাসতে হাসতে অনেকে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কোনো ব্যথা নাই, সেই চোখের পানি নাপাক না। কোন চোখের পানি নাপাক? যেই চোখের পানি চোখ থেকে অসুখের কারণে বের হয়, দরদ ব্যথার কারণে বের হয়, সেই চোখের পানিটা কি নাজাসাতে গলিজা, প্রস্রাব পায়খানার মতো নাপাক। তো এখন কারো যদি সেরকম চোখে অসুখ থাকে, সে কি করবে? অনবরত চোখ দিয়ে পানি বের হয়, তখন তাকে শরীয়তে মাযুর ধরা হয়েছে, তখন সে অজু করে নামাজ পড়বে। নামাজ পড়ে যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ তার অজু থাকবে, প্রতি ওয়াক্তে তাকে নতুন করে অজু বানাইতে হবে। এখন নামাজ পড়া অবস্থায় সে বারবার ধরেন কাপড় দিয়ে মুছতেছে, জামার আস্তিন দিয়ে মুছতেছে, তাহলে নামাজের পরে তার কাপড়টা তাকে আবার কি করতে হবে? পাক করতে হবে, কারণ সেটা নাজাসাতে গলিজা। 4 নম্বর, যন্ত্রণা ব্যথার কারণে নাভি থেকে যদি কোনো পানি বের হয়, সেটাও নাজাসাতে গলিজা। 5 নম্বর হলো দুধ পানকারী শিশুর প্রস্রাব পায়খানাও নাজাসাতে গলিজা। একজন বৃদ্ধ বয়স্ক মানুষের প্রস্রাব পায়খানা যেরকম নাপাক, দুধ পানকারী একদিনের শিশু, সে দুধ পান করে, 1 মাসের শিশু হোক
তার প্রস্রাব পায়খানাও সেই রকম নাপাক। অনেক মা বোনেরা ফতোয়া দেয় যে এ তো এখনো দুধ পান করতেছে, কোনো গেজা খাচ্ছে না, তার প্রস্রাব নাপাক না, সেরকম ফতোয়া দেয় না অনেক মহিলারা। অথচ ছোট বাচ্চা, সে যদি একদিনের বাচ্চাও হয়, দুধ পানকারী বাচ্চার প্রস্রাব পায়খানা সেই রকম নাপাক যেরকম একজন বয়স্ক মানুষের প্রস্রাব পায়খানা নাপাক। তাহলে সেটাও নাজাসাতে গলিজা। মৃত প্রাণী, কোনো একটা প্রাণী, ধরেন একটা গরু মারা গেছে, মারা যাওয়ার পর সেটা কোনো এক অসাধু ব্যক্তি সেটা খালাই ফেলছে, চামড়া ছিলে সেটার গোস্ত নিয়ে আসছে। এখন সেটার গোস্তটা যদি আপনার বডির সাথে লাগে তাহলে আপনার বডি নাপাক হয়ে যাবে, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। মৃত ব্যক্তির, মৃত প্রাণীর গোস্ত নাপাক, মৃত প্রাণীর গোস্ত নাপাক, নাজাসাতে গলিজা। আর যদি কোনো কাফের জবে করে, অমুসলিম জবে করছে, যেমন কিছুদিন পর পাঁঠা কাটবে, তো তারা পাঁঠা কেটে এটাকে জবে করে সেটার গোস্ত যদি আপনার শরীরে লাগে তাহলে আপনার শরীর নাপাক হয়ে যাবে। কিন্তু আপনি কোরবানি করছেন, কোরবানি করার পর সেটার শরীর থেকে নাপাক রক্ত বের হয়ে গেছে, এখন আমরা যখন গোস্ত কুটি তখন তো সেদিন সবাই কষাই হয়ে যায় না, কোরবানির দিন গোস্ত কুটলে ওই গোস্ত থেকে হালকা হালকা রক্ত আমাদের কাপড়ে লাগে, শরীরে লাগে, সেটা নাপাক না। কিন্তু যদি কাফেরে জবে করে সেটা কিন্তু নাপাক। মৃত প্রাণী যদি হয় সেটা নাপাক। মুসলমানে জবে করলে তখন গোস্তের সাথে হালকা যে রক্ত লেগে থাকে সেটা নাপাক নয়, বরং সেটা পবিত্র। 7 নম্বর হলো হারাম চতুষ্পদ প্রাণী। সেটা যেমন কুকুর আছে হারাম, হাতি আছে হারাম চতুষ্পদ প্রাণী, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, এদের প্রস্রাব পায়খানা উভয়টাই নাজাসাতে গলিজা। হারাম প্রাণী, চতুষ্পদ প্রাণীর প্রস্রাব পায়খানা উভয়টাই কি নাজাসাতে গলিজা। নাজাসাতে গলিজা মানে হলো কঠিন নাপাক। 8 নম্বর হলো চতুষ্পদ প্রাণীটা যদি হালাল হয়, যেমন গরু আছে, মহিষ আছে, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো হালাল। হালাল চতুষ্পদ প্রাণীর পায়খানা, গোবর নাজাসাতে গলিজা। আবার হালাল চতুষ্পদ প্রাণীর প্রস্রাব নাজাসাতে খফিফা। এটা আলাদা করে বলবো। তাহলে আমরা এখন জানতেছি কি নাজাসাতে গলিজা কোনগুলা, কঠিন নাপাক কোনগুলা। 9 নম্বর হলো শূকরের মাংস, শূকরের চামড়া, শূকরের হাড়, শূকরের লোম, সবগুলোই নাজাসাতে গলিজা। তাহলে পশু পাখির মধ্যে সবচেয়ে মারাত্মক নাপাক হলো কি শূকর। শূকরের মাংসও নাপাক, হাড়ও নাপাক, গোস্তও নাপাক, পশমও নাপাক, চামড়াও নাপাক। সেজন্য শূকর থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। 10 নম্বর হলো ঘরের মধ্যে টিকটিকি যদি থাকে তাহলে সেটাও রক্ত যদি বের হয় সেটা নাজাসাতে গলিজা। টিকটিকির রক্ত কীরকম? সাদা মনে হয় না? সেটাও নাজাসাতে গলিজা। 11 নম্বর হলো যে সমস্ত পাখি উঁচুতে উড়তে পারে না, যেমন হাঁস, মুরগি, এগুলো তো পাখি জাতীয়, এগুলো উঁচুতে উঠতে পারে না, সেগুলার পায়খানা নাজাসাতে গলিজা, কঠিন নাপাক। তাহলে মোট 11টা নাজাসাতে গলিজা আমরা আলোচনা করলাম।